আরে বন্ধু, গুনাহ করতে করতে কলব নষ্ট হয়ে গেছে। বাপ মা নামে কথা বললো দিল নরম হয় না, চোখে পানি আসতে চায় না। আমি বারবার বলছি দোকানে থাকলে দোকানে বসি বয়ান শোনো। আব্দুল খালেক শরীয়তপুরি তো নতুন কোনো ব্যক্তি নয়। এই উত্তর অঞ্চলের মানুষ, মাটিও মানুষের সাথে এই মানুষটার একটা আলাদা মহব্বত আছে। বাবাজি, এই মহব্বতটা স্রেফ আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য। আরে বন্ধু, কেমন বাপ কেমন মার বেটা আমি হইলাম যে আমার মা আমার বাবার কথা বললো, আমার দিল নরম হয় না। বাদান, দুনিয়ায় যার বাপ নেই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। দুনিয়ায় যার মা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠি? বাবাজি, এই মা যার দুনিয়ায় নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। বাপ যাদের দুনিয়ায় নাই তাদের মতন বড় অভাবী আর কেউ নাই। 2 মিনিটে আমি কথাটা বলে দিই, বারবার বলছি। উত্তরবঙ্গের একটা স্বভাব হইল, বাজান রে মাহফিলে শুরু আছে শেষ ভালো করতে চায় না, দোয়া করে যাইতে চায় না। কার দোয়ার দ্বারা কখন ভাগ্যের পরিবর্তন হবে এটাও কিন্তু বাজান তোমারও নাই জানা, আমারও নাই জানা। তবে এতটুকু গ্যারান্টি দিয়া বলতে পারি, আল্লাহর দয়ায় রে বন্ধু, আল্লাহওয়ালাদের নেক নজরের বরকতে এই যে হাতটা দেখতেছো, এই হাতটা দিয়া আমার আল্লাহ বারবার কাবা ধরাইছে। এই হাতটা বর্তমান জগৎ বিখ্যাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, লাগতে লাগতে নবী পর্যন্ত এই সিলসিলা লাগানো। বাবাজি, এই হাতের সাথে হাত উঠে দোয়া করলে তুমি ঠকবা না। দোয়ার দ্বারা ভাগ্যের পরিবর্তন হয়। শেষ ভালো যারা সব বলো তার কথাটা মনে রেখে একটু সময় দেন। ইস্তেকামাত হওয়ার তৌফিক আল্লাহ দান করেন, ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ দান করেন। জোরে জোরে আওয়াজ দিয়া বলেন আমিন। আরে বাবাজি, পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ এই বাচ্চাটা কত বড় ভাগ্যবান বাচ্চা, যেই বাচ্চাটা জবানে বলছে আল্লাহ তোমার নাম, আর সবক পড়ার কারণে বাচ্চাটাকে উসিলা করে তার বাপ মাকে মাফ করে দিছো। আমার বাইরে দুনিয়ায় যার বাবা নাই, এই মজলিসটার মধ্যে গো আমি জানি না কার মা আছে কার বাপ নাই, কার বাপ আছে কার মা নাই। কার মা বাপ যেন কবর থেকে কান্দার বলে, বেটা রে মাহফিলে গেলি আমার জন্য একটু কাঁদলি না বাবা? ও বাবা, কবরের খবর নিলি না? মুসলমান রে, এই কথাটা লিখে রাখবা, আরবি প্রবাদ, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আজ যদি তুমি আমি বাপমার জন্য না কান্দি, আজ যদি তুমি আমি বাপমার জন্য দান সদকা না করি, আজ যদি তুমি আমি বাপমার জন্য দোয়া না করি, কপালে লিখে রাখো তোমার বেটা বেটিও তোমার জন্য দোয়া করবে না, তোমার বেটা বেটিও তোমার নামে দান খয়রাত করবে না। কথা বলেন ঠিক কিনা? আরে বাবাজি, কোন বাপেরে তুমি বুড়া কয়ে গালি দাও, কোন মায়েরে তুমি বুড়া কয়ে বুড়ি কয়ে গালি দাও? বাপ যার দুনিয়ায় নাই তার মতন বড় দুঃখের কেউ নাই। বাবাজি, 1 মিনিটে কথাটা বলে দেই। আমাদের বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে কওমি মাদ্রাসা আছে, আপনাদের গাইবান্ধাতেও আছে। তার মধ্যে বাদানি গোবিন্দগঞ্জে একটা প্রতিষ্ঠান আছে পান্তাপাড়া। যেই পান্তাপাড়ার মাদ্রাসা থেকে, খলসি কোরআন মাদ্রাসা থেকে আমার জীবনের প্রথম বয়ান শুরু হয়েছিল। আজ থেকে প্রায় আমার বন্ধুগণ 20 বছর আগে আমার জীবনের প্রথম, আমি 20 বছর আগে খলসি কোরআন হাফিজিয়া মাদ্রাসায় এসেছিলাম। ওই খলসি কোরআন হাফিজিয়া মাদ্রাসা, আবার বাইরে পান্তাপাড়া মাদ্রাসা, বেশি দূরে যাওয়া লাগবে না, কাছে কিনারের প্রতিষ্ঠানের নামই বললাম। আরে বন্ধু, এই মাদ্রাসাগুলিতে দেখবেন কিছু এতিম বাচ্চা পাওয়া যায়। কোনো ছেলের মা আছে, কোনো ছেলের বাপ নাই, কোনো ছেলের বাপ আছে, কোনো ছেলের মা নাই। আবার এমনও বেটা আছে রে মাও নাই, বাবাও নাই। কথা বলেন ঠিক না বা ঠিক? বাবা, এরকম একটা এতিম বাচ্চার সাথে মাঝে মধ্যে সময় দিবেন, দেখবেন বাপ হারা বেটার অন্তরে কি বেদনা। একটু দিলটা নরম করে দেন বন্ধু। আজকে তোমার বাপ আছে তাই তুমি বাপের কদর বোঝো না, আজকে তোমার মা আছে তাই তুমি মায়ের কদর বোঝো না। এ বন্ধু, মা যার দুনিয়ায় নাই তার সাথে একটু সময় দিয়ে দেখবা তার অন্তরে মায়ের কি বেদনা। 2 মিনিটে বলে দেই, আপনার
আমরা ইন্টারনেট থেকে এই বয়ানটা শুনেছেন অনেক আগেই, আজ থেকে বহু বছর আগে, কয়েক বছর আগের ঘটনা। বরিশাল বিভাগে বয়ান করার জন্য যাচ্ছিলাম, প্রতিমধ্যে পদ্মা নদী পাড়ি দিয়া আমার বন্ধুগণ ফেরির মধ্যে গাড়ি তুলিয়া, এ বন্ধু ফেরির মধ্যে গাড়ি তুলিয়া নদী পাড়ি দিয়া চলে যেতে হবে বরিশাল বিভাগে। আমার বাইরে বরিশাল বিভাগে যাওয়ার উদ্দেশ্যে যখন ফেরির মধ্যে গাড়িখানা তুললাম, আমার গাড়ির পেছনে বাইদি ভাই পর্যায় ক্রমে সিরিয়াল ধরে অন্যান্য গাড়ি উঠলো। এর মধ্যে কয়েকটা অ্যাম্বুলেন্স উঠলো, কিন্তু একটা অ্যাম্বুলেন্সের প্রথম দিকে লুকিং গ্লাসের দুই সাইডে লাল নিশান কাপড় টাঙানো। আমার বাইরে অ্যাম্বুলেন্সের দুই সাইডে লেখা আছে, লাশবাহী গাড়ি। এর দ্বারা বুঝতে পারলাম এটা লাশের গাড়ি, লাশ আছে, কিন্তু এই লাশটা মহিলার লাশ না পুরুষের লাশ। আমার বন্ধুরি জানা ছিল না মহিলার লাশ না পুরুষের লাশ। আমি লাশটার জন্য দোয়া করলাম, আমার বাইরে মরহুম ব্যক্তিদের জন্য দোয়া করে গাড়ির ভিতরে ঢুকে গেলাম। যখনই গাড়ির ভিতরে ঢুকলাম, সমস্ত গাড়ি তো বন্ধ। আমার গাড়ির পিছনের জানালাটা খুললাম, গ্লাসটা নামাইলাম উন্মুক্ত হাওয়া গ্রহণ করার জন্যে। যখনই আস্তে 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 পিছনের গ্লাসটা নামাই, যতই নামে যতই ফাঁকা হয়, ততই আমার কানে একটা আওয়াজ আসে। একটা বাচ্চা চিৎকার দিয়া আওয়াজ দিয়া কান্দার বলে, আব্বু ও আব্বু, তুমি আমার আম্মুকে কাঠের বাক্সে ভরে রাখছো কেন? আব্বু, আমি আমার মার কাছে যাবো, দুধু খামু। ও আব্বু, আমার আম্মু কি আর আমার দুধু দিবে না? বাজান রে, এই আওয়াজ যখন আমার কানে আসলো, বাবাজি নিজের আর নিজে ঠিক রাখতে পারলাম না। মাবুদের কাছে বললাম, আল্লাহ, এই ময়নাটা বুঝে নাই যে তার মাও দুনিয়ায় নেই। আল্লাহ, তুমি কেন এরকম বাচ্চার এতিম বানায় মায়ের নিয়ে গেল? দেখে আসি বাচ্চাটার কি অবস্থা। গাড়ি থেকে যখন নামলাম রে বাবা, গাড়ি থেকে নামিয়া যখন এই বাচ্চাটাকে দেখার জন্য গেল, গাড়ির চতুর্পাশে নজর করে দেখি অনেক যুবক, অনেক বৃদ্ধ এই বাচ্চাটার কান্না দেখার নিজেরা কান্দে। এর মধ্যে কিছু যুবক আবার আপন আপন বাড়িতে মোবাইল দিয়ে ফোন করে কান্দার বলে, আমার আম্মু কই, আমার আম্মুর একটু দেখা রাইখো, আজকে ফেরির মধ্যে একটা মা হারা সন্তান দেখলো। রে বাবাজি, মাদার দুনিয়ায় নাই, তার মতন বড় দুঃখী আর কেউ নেই। ও বাবা, এই বাচ্চাটাকে দেখার জন্য যখন আরো সামনে আগাইল, নজর করিয়া দেখি রে বাবা, বাচ্চাটা বাপের কোলে বসা, ছোট ছোট দাঁত উঠছে। এই বাচ্চাটা ছেলে বাচ্চা, কান্দে আর কয়, আব্বু, আমি আমার আম্মুর কাছে যাবো, দুধু খামো। বাপ কিছুই বলে না, বাপ বাকশূন্য হয়ে কান্দে। ও বাবা, হঠাৎ করে এই বাচ্চাটা এবার তার বোনদেরকে বলে, ও আপু, আম্মুকে ডাক দাও না, আম্মুর কাছে যাবো, দুধু খাবো। যখনই বলছে ও আপু, ভালো করে খেয়াল করে দেখতেছি এদের আপু কই। নজর করে দেখি ফুটফুটে আরো দুইটা কন্যা সন্তান মায়ের লাশের বাক্সের পায়ের কিনারে, দুই বোন মাথাটা এরকম বাক্সের কাছে লাগাই দিয়ে মায়ের বাক্স নাড়াচাড়া করা, ডাক দিয়ে বলে, আম্মু গো, আমাদের ভাইয়াকে কি তুমি দুধ দিবে না? এক বোন আর এক বোন রে বলতেছে, ও আপু, আম্মু মরে গেলে কি মেয়েদের সাথে কথা বলতে পারে না? বাদান, এই বাচ্চা দুইটাও ছোট বাচ্চা। এই কান্নাকাটি দেখে ওই বাপটা চিৎকার দিয়া বলে, দয়ার আল্লাহ, এই 3
দুইটা বাচ্চা নিয়ে আমি কার কাছে যাই? আমি কেমনে বুঝাই যে এদের মা মরে গেছে? ও বাবা, এই ছেলেটা যখন আবার রাগ করে বলে, ওই আব্বু আমার গলা শুকিয়ে গেছে, আমি দুধু খাবো। বাপ পটিটু দেয়, আপেল দেয়, জুস দেয়, সব ফেলে দেয়। এক পর্যায়ে বাপ সামান্য একটু বিরক্ত হয়ে ডাক দিয়ে কয়ে, তোর আম্মু নাই, তোর আম্মু মারা গেছে। যখনই বলছে মারা গেছে, এই বাচ্চাটা রাগ হইয়া অগ্নিশর্মা হইয়া বাপেরে কসমস করে কামড় দিয়া ধরলো, আর নাকি মুখের মধ্যে আঙ্গুল ঢুকে চারা দেয়। বাপের নাক থেকে রক্ত পড়ে। বাবারে বিভিন্ন জায়গায়, বাপের জায়গায় দেখতেছি খামচির দাগ, বিভিন্ন জায়গায় জামা ছেঁড়া। আর এই ছেলেটা কামড় দেয়, বাপের চেহারা কালো হয়ে যায়। কামড় কখনো কখনো ছেড়ে দিয়ে কয়, তুই মিথ্যা কথা বলি, আমার মাও মরে নাই, আমার মায়ের তুই এই কাঠের বাক্সে বইরা রাখছ। এইভাবে বলে আর খামচা খামচি করে। ও বাবা, বাপটা কিছুই বলে না, খালি কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমি এই বাচ্চাগুলোর কেমনে বুঝাই যে তাদের মা নাই? আমি আর নিজের ঠিক রাখতে পারলাম না। ডাক দিয়ে বললাম, সোনার বাইরে, তোমার যে বিবি মারা গেছে, তুমি তোমার সন্তানদের প্রতি বিরক্ত হইও না। এরা বুঝে নাই যে এদের মা মরে গেছে। এই কথা বলা মাত্রই লোকটা কান্নার আওয়াজ বাড়া দিয়ে কয়, হুজুর আর কত সহ্য করা যায়? আমি বললাম, কেন? এই লোকটার সাথে সাথে নিজের হাতের কাপড় উঠাইলো। হাতের কাপড় উঠাইয়া ডাক দিয়ে কয়, হুজুর গো, এই দেখেন জায়গায় জায়গায় কামড়ের দাগ, নজর করে দেখি অনেক জায়গায় 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 কামড়ের দাগ। বাদান রে, গোস্ত কালো হয়ে গেছে, চামড়া রক্ত জমা হয়ে গেছে। লোকটা কয়, হুজুর প্রচন্ড ব্যথা, ঢাকায় দেখুন আমার বিবি মারা গেছে, যখন থেকে বলছি তোদের মা মরে গেছে, তখন থেকেই খালি আমার কামড় দেয়। ও হুজুর আর কত সহ্য করা যায়? হুজুর আমি আপনার কাছে একটা দোয়া চাই। লোকটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর একটা দোয়া চাই, হুজুর দোয়া করবে যেন কোনোদিন কোনো বেটা বেটির কাছে থেকে বাপের আগে মায়ের যেন না নিয়ে যায়। কারণ মায়ের অভাব বাপের দ্বারা পূর্ণ হয় না। কাজী বাজান, যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই, যার বাপ নাই তার মতন বড় অভাবের কেউ নাই। বাজান কেউ যাইও না। মাশাআল্লাহ, তোমাদের অবস্থা আমার খুব ভাল লাগতেছে, বড়ই খুব সুন্দর আচরণ। আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে। মায়ের মহাব্বতে, বাবার মহাব্বতে, কবরের আযাবের ভয়ে, আল্লাহর ভালোবাসায়, কোরআনের মহাব্বতে কারো যদি চোখের পানি হাকিকি পড়ে যায়, আমার বাইরে টিস্যু দিয়ে মুছবেন না, কাপড় দিয়ে মুছবেন না, এই চোখের পানিটা হাতের তালু দিয়া চেহারার মাঝখানে মিশা রাখবেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি লেখেন, এই এক ফোঁটা চোখের পানি ওই দিন কাজে লাগবে যেই দিন মাথার কাছে সূর্য চলে আসবে। গুনাহগার বান্দাদের মাথার মগজ টাস টাস করে গলে গলে নাক মুখ বেয়ে বেয়ে পড়বে। অনেকে পানি পানি বলে চিৎকার করবে। নবী বলেন, ওই দিন দুনিয়াতে যারা আল্লাহর মহাব্বতে কাঁদছিল, তওবা করেছিল, এই কান্দুইনা গোলামদের চোখের পানি চেহারায় ভেসে উঠবে। আমার মাওলা কান্দুইনা বান্দা বান্দিদেরকে ডাক দিয়া নিয়ে নবীদের সুপারিশে জান্নাতে দিয়ে দিবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ।